এবার তো ইসরায়েল ইরান যুদ্ধবিরতির দিকে নজর দিতে হবে। একটু প্রথমে র্যাপ করে নিই যেটা দেখিয়েছিলাম গতকাল থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেন, তারপরেও ইসরায়েল হামলা চালালো, ইরান হামলা চালালো, পাল্টা হামলা এই সবের মধ্যে খুব ক্ষোভ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ ইরান যুদ্ধবিরতি ঘোষণা করলো। ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করলেন, 12 দিনের যুদ্ধ শেষ, এটাই ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট। এতদিন ধরে, এত ঘন্টা ধরে, যখন থেকে কাতারে হামলা, ইরানের কাতারে আমেরিকার সেনার ওপরে হামলা, তারপরে অনেকে ভেবেছিলেন আমেরিকা আরো বড় হামলা চালাবে ইরানে, কিন্তু না, তিনি ভারতীয় সময় মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেন। তারপরেও বিশ্ব দেখলো কেউই থামছে না, না ইসরায়েল না ইরান। কিন্তু তারপরে অবশেষে ক্ষোভ প্রকাশ করলেন ইসরায়েলের ওপরে, বিশেষ করে ক্ষোভ প্রকাশ করলেন। ইসরায়েল হামলা চালালো কেন প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরে অবশেষে ইরানের প্রেসিডেন্ট তিনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন। পেজেশকিয়ান। আর কি হয়েছিল? যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন কাতারে হামলার পর আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে। এরপরেই যুদ্ধবিরতি ঘোষণা করেন। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরায়েলও, আর ইরানের দাবি তারা জিতে গেছে। মধ্যপ্রাচ্যে মহারণ কি থামলো? এবার কি যুদ্ধবিরতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেমনই দাবি। গত 13ই জুন শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল, পাল্টা হামলা চালায় ইরানও। গত রবিবার এই যুদ্ধে সরাসরি ঢুকে পড়ে আমেরিকা, হামলা চালায় ইরানে। ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবি করে। এতে অবশ্য ইরানকে দমানো যায়নি, তারা পাল্টা টার্গেট করে কাতারের দোহা শহরকে। সেখানেই রয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি আল উদেদ। সোমবার ভারতীয় সময় তখন প্রায় রাত 11:30। একের পর এক ইরানি মিসাইল টার্গেট করে কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিকে। অনেকেই ভাবছিলেন এবার হয়তো ইরানে আরো ভয়ঙ্কর হামলা চালাবে আমেরিকা, কিন্তু সবাইকে চমকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচমকা ঘোষণা করে দেন যুদ্ধবিরতির। ভারতীয় সময় রাত 3:34 সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লেখেন, সবাইকে অভিনন্দন, যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ইসরায়েল রাজি হয়েছে। এরপর ইসরায়েলও জানিয়ে দেয়, প্রতিরক্ষার দিক থেকে ইসরায়েলকে সমর্থনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ। ইরানের পরমাণু হুমকি মুছে ফেলতে আমেরিকা সাহায্য করেছে। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে আমরা রাজি, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে। ইরান সরাসরি যুদ্ধবিরতি ঘোষণা করেনি। প্রথমে তাদের বিদেশমন্ত্রী দাবি করেন ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, ইরান নয়। যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল হামলা না করলে ইরানও হামলা করবে না। এর কয়েক ঘন্টা পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করে ইসরায়েল পরাজিত। যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। শত্রুপক্ষের কথাকে বিশ্বাস করে না ইরান। ইসরায়েল হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো? ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি, ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতিতে রাজি। এরই মাঝে চোরাগোপ্তা হামলা। ইসরায়েলের দাবি বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইরান। ইসরায়েলের বীর সেবায় তারা মিসাইল হামলা চালিয়েছে। ये चकनाचूर हुई हैं गाड़ियां, ये गाड़ियों के हालात हैं यहाँ पे। तो पूरी तबाही यहाँ पे ईरान के मिसाइल्स ने कर दी है। मिसाइल अटैक बहुत ही खतरनाक था और ये पूरा इलाका जो है ये दहल गया मिसाइल अटैक से। और न्यूज़ 18 इंडिया की टीम है रियल ग्राउंड जीरो पर, दिखा रहे हैं हम आपको वो चीज़। और ये है वो जगह जहाँ पे इस वक्त ऑपरेशन चलाया जा रहा है। इसराइली डिफेंस फोर्सेस लगे हुए हैं और जगह जगह पे सर्च की जा रही है उन लोगों की जो इस मलबे के नीचे दबे हुए हैं।
ইরান অবশ্য যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলা। আর যুদ্ধবিরতির পর বম্ব ইরান গান দিয়ে ভিডিও পোস্ট করে নিন্দার মুখে ট্রাম্প। B-2 বিমানের ভিডিও দিয়ে গান পোস্ট ট্রাম্পের। B-2 স্পিরিট স্টেলথ থেকে বোমা ফেলার ভিডিও পোস্ট। ভিডিওর সঙ্গে 8-এর দশকের বম্ব ইরান গান, ইরানে বোমা ফেলো বলে বার্তা গানে, ট্রাম্পের পোস্ট করা গানে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অভিনন্দন বর্তমানে ছবি। আপনাদের মনে করিয়ে দিই, অভিনন্দন বর্তমান, যাকে পাকিস্তান ধরে রেখেছিল, যার উপরে অত্যাচার করেছিল পাকিস্তানি সেনা, সেই পাকিস্তানি সেনার মেজর মাইজ আব্বাস শাহ নিহত। অভিনন্দনের ওপরে, অভিনন্দন বর্তমানের ওপরে অত্যাচার করেছিল এই মেজর মাইজ আব্বাস শাহ। দেখুন, অভিনন্দন বর্তমান যেদিন ফিরেছিলেন, সীমান্ত পার হয়েছিল, যেদিন অভিনন্দন বর্তমানের অনেক কাঠখড় পোড়ানোর পরে সেই অভিনন্দন বর্তমান দক্ষিণ ওয়াজিরিস্তানে এই মেজর মাইজ আব্বাস শাহ তার মৃত্যু হয়। 2019 সালে ভারত পাক সংঘাতের সময় এই ঘটনা ঘটে। অভিনন্দন বর্তমান, তাকে পাকিস্তান ভূখণ্ডে ভেঙে পড়ে অভিনন্দনের যুদ্ধ বিমান। অভিনন্দন ধরা পড়ে যান পাকিস্তানের সেনার হাতে, আর সেনা অত্যাচার করে। সেই অত্যাচারী মেজর মাইজ এই মুহূর্তে কলকাতার একটি বড় খবর, এই মুহূর্তে কলকাতার একটি বড় খবর। যোধপুর পার্কে বাড়ি থেকে মরণঝাঁপ, 3তলা বাড়ি থেকে মরণঝাঁপ তরুণীর। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি খবর আছে? সায়নী শেখ সায়নী খাতুন নামে একজন কলেজ পড়ুয়া, প্রথম বর্ষের স্টুডেন্ট, কালনা কলেজের বর্ধমানের বাসিন্দা। দিদির সাথে এখানে ভাড়া থাকতেন। আজকে সকাল 11টা নাগাদ হঠাৎই ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এবং পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে পরিবারের সদস্য হিসেবে তার দিদি, তার সাথে এখানে তিনি ভাড়া থাকতেন বা পিজি পেইং গেস্ট থাকতেন। এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি, বছর যখন এই তরুণীর 15 বছর বয়স, তখন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। আজকে সকালে দিদির সাথে পারিবারিক বিষয় নিয়ে কিছু কথা কাটাকাটি হয় বা তর্ক হয়, তারপরে এই ঘটনা। তবে আর অন্য কোনো কারণ রয়েছে কিনা এই সমস্ত আমি আসবো তোমার কাছে, এই খবর নিয়ে বিস্তারিত ভাবে আসবো।